নমস্কার, আমি পরেশরাম দাস, বিধায়ক ক্যানিং পশ্চিম। আপনাদের আজকের 20 ডিসেম্বর সন্ধ্যা 7টার সময় লাইভে এসেছি। আপনারা জানেন যে আগামীকাল সেই প্রতীক্ষিত এমএলএ কাপ এবং চাঁদমণি দাস বিহারীলাল দাস স্মৃতি ট্রফির শুভ উদ্বোধন ম্যাচ দেখতে দেখতে নব বর্ষে আমরা পদার্পণ করেছি। আমাদের এই টুর্নামেন্ট কমিটি যারা মূল দায়িত্বে আছেন, বিশেষ করে আমাদের এই টুর্নামেন্ট কমিটির সভাপতি উত্তম দাস এখানে আছেন আমাদের সবার প্রিয় নেতা তপন শাহ আছেন, আরেকজন নেতা সুশীল সর্দার। আমাদের টুর্নামেন্ট কমিটির যারা ধারক ও বাহক অরিত্র বোস, তপন জানা, তন্ময় দেবনাথ, শিলাদিত্য রায়, প্রদীপ দাস, বিশ্ব দাস, উত্তম পাল, আমাদের শঙ্কু দাস, ভিক্টর, প্রবীর, তপন জানা থেকে আরম্ভ করে দীপু দাস, আয়ুব শেখ, রিজু আছে, আমাদের অজয় কয়াল, প্রদ্যুৎ রায় আছেন, আমাদের প্রত্যেকে অমিত সিং থেকে আরম্ভ করে আমাদের দীপু দাস থেকে আরম্ভ করে সবাই যারা আমরা এই টুর্নামেন্ট কমিটির সঙ্গে যারা প্রতি বছর চন্দন দাস থেকে আরম্ভ করে আমাদের দীপু দাস আছে, আরেকটা সৌভিক আছে, সবাই আমরা মিলিত হয়ে প্রতি বছর এই টুর্নামেন্টটা শুধুমাত্র ক্যানিং নয় বা ক্যানিং সাব ডিভিশন নয়, এই টুর্নামেন্ট দক্ষিণ 24 পরগনা জেলা পার করে পশ্চিমবঙ্গের একটা অন্যতম টুর্নামেন্টের মধ্যে একটা। তাই এই টুর্নামেন্ট আগামীকাল শুভ উদ্বোধন ঠিক বেলা 2টোর সময়। এই টুর্নামেন্ট বিগত বছর আমাদের এখানটায় বহু ফুটবল প্লেয়ার বলুন, শিল্পী বলুন, গায়ক গায়িকা বলুন, বম্বে থেকে টলিউড পর্যন্ত নায়ক নায়িকা বলুন, তারা প্রতি বছর এই টুর্নামেন্টে আসে। আগামীকাল এই টুর্নামেন্টে সর্বপ্রথম ভারতবর্ষের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার, আপনারা সবাই নাম চেনেন, যার জন্যে আমরা ভারতের মাথা উঁচু করে সবসময় থাকি। ভারতবর্ষের সেরা প্লেয়ারদের মধ্যে একজন ছিল বাইচুং ভুটিয়া। সেই বাইচুং ভুটিয়া আগামীকাল ঠিক বেলা 3টের সময় এই ক্যানিং স্টেডিয়ামে পদার্পণ করছেন এমএলএ কাপ উৎসবে। এবং সাথে আসছেন আরেকটা ভারতবর্ষের খ্যাতনামা প্লেয়ার, যার জন্ম গোয়াতে হয়েছিল, ইস্টবেঙ্গল মোহনবাগান সহ বিভিন্ন জায়গায় যিনি মাঠ কাঁপিয়েছেন, অ্যালবিটো ডি কিনো, তিনিও আসছেন বাইচুং ভুটিয়ার সাথে। এবং আমাদের জি বাংলা চ্যাম্পিয়ন আফরিন রানা, তিনি গান করতে আসছেন, মঞ্চে মাতাতে আসছেন এই স্টেডিয়ামে। এবং একটা রোমাঞ্চকর টুর্নামেন্টের আগে একটা সুন্দর সন্ধ্যা আমরা উপহার দিতে চলেছি ক্যানিংবাসীর কাছে, ক্যানিং সাব ডিভিশনবাসীর কাছে এবং এই জেলার মানুষের কাছে। তাই আপনাদের লাইভের মাধ্যমে বলি যে আগামীকাল আমরা ঠিক 12টা থেকে এই এলাকার মানুষজন স্টেডিয়ামে প্রবেশ করবেন। 2টোর মধ্যে আমাদের এই খেলার উদ্বোধনী অনুষ্ঠান আমরা শুরু করব। তাই আপনারা তাড়াতাড়ি চলে আসবেন। গান হবে, নাচ হবে, প্রোগ্রাম হবে, প্লেয়াররা উপস্থিতি হবে এবং তারপরেই ডে নাইট ফুটবল টুর্নামেন্ট, যেখানে 10,50,000 টাকা, একটি সোনার চেন এবং একটি বাইক প্রথম পুরস্কার হিসাবে আমরা রেখেছি যারা চ্যাম্পিয়ন হবেন। এবং যারা রানার্স হয়েছেন তারা পাবেন 8,50,000 টাকা, সোনার চেন এবং একটি বাইক। এবং আরও যারা আপনার সেই ফাইনালে যারা হেরে যাবে তাদেরকে 1 লক্ষ টাকা করে পুরস্কার। এই খেলার মধ্যে দর্শকদের 3-4টে বাইক, সোনার আংটি, সোনার চেন, ফ্রিজ, ওয়াশিং মেশিন, প্লেয়ারদের মোবাইল থেকে আরম্ভ করে সোনার আংটি, সাইকেল থেকে আরম্ভ করে বহু পুরস্কার, যেটা এই রাজ্যের একটা অন্যতম। আমাকে একটি ফুটবল প্লেয়ার এবং বাইচুং ভুটিয়াও নিজে বলেছে যে ভারতবর্ষ অনেক বড় বড় টুর্নামেন্ট হয় এবং এই এমএলএ কাপ এবং আমাদের চাঁদমণি দাস এবং বিহারীলাল দাস তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা যে টুর্নামেন্টটা করি, যার পুরস্কারটা অত্যন্ত অনেক। এবং আমরা ধন্যবাদ জানাই ক্যানিংয়ের যারা আমাদের অ্যাড দেন, যারা বিজ্ঞাপন দিয়ে, যারা আর্থিকভাবে আমাদের পাশে দাঁড়ান। একমাত্র ওই আর্থিক সহযোগিতায় আমরা এত বড় টুর্নামেন্ট চালাতে পারি। ক্যানিংয়ের প্রায় 500-র অধিক যারা ক্যানিংয়ের দোকানদার আছেন, ক্যানিংয়ের ব্যবসায়ী আছেন, বিজ্ঞাপনদাতা আছে, তাদের কাছে আর্থিক সহায়তা পাই। এই এলাকায় 5-6খানা বাইকের বড় বড় শোরুম আছে, তাদের যারা মালিকরা সহৃদয়, তারা এসে আমাদেরকে তাদের উপহার আমাদের তুলে দেন এবং তাদের মাধ্যমেই এই টুর্নামেন্টে আমরা গর্জিয়াস করতে তুলতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই যে আমাদের এই টিম এমএলএ কাপ, সৌরভ দাস, আমাদের যারা শিলাদিত্য, তপন, বিশ্ব, প্রদীপ যারা আছেন, উত্তম দাস, তপন শাহ থেকে আমরা যারা টিম আছে, আমরা আয়ুব শেখ থেকে আরম্ভ করে আমাদের প্রত্যেকটা ছেলে আছে, তপন জানা, তারা ঐকান্তিক প্রচেষ্টা এবং যেভাবে 1-1.5 মাস ধরে এই মাঠ কিভাবে ভালো হবে, ক্যানিং স্টেডিয়াম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেডিয়াম, সেই স্টেডিয়ামকে সাজিয়ে তোলে। এই স্টেডিয়ামে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন আমাদের কাজের লোকরা এসে তারা কাজ করে।
অরিত্য ঘোষের নেতৃত্বে এবং আমাদের এখানে যারা আমাদের জনপ্রতিনিধি আছে, প্রদ্যুৎ রায় বিশ্ব, আমাদের গোপীবল্লভ নস্কর থেকে আরম্ভ করে প্রত্যেকেই আমরা একসঙ্গে মিলিত হয়ে এই মাঠটাকে ভালো করে তুলি। তাই আগামীকাল এই গর্জিয়াস টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে কোনোভাবে আপনার যদি মিস না হয়, আপনারা চলে আসবেন ঠিক 2টোর মধ্যে আমরা আমাদের এই টুর্নামেন্ট শুরু করব। তাই এই টুর্নামেন্টের আগেই লাইভের মাধ্যমে আরেকটা কথা জানাতে চাই, বহু সাংবাদিকরা আমাদের ক্যানিং এবং এই জেলার সমস্ত সাংবাদিককে আমি আবেদন করছি, আসুন আপনাদেরকে আমরা নিমন্ত্রণ দিয়েছি এবং লাইভের মাধ্যমে আপনাদেরকে আমরা নিমন্ত্রণ দিই যে আগামীকাল 2টো থেকে 2:30টার মধ্যে আপনারা প্রবেশ হবেন এবং বহু যারা ইউটিউবার, আমাদের ছোটো ছোটো ভাইরা ইউটিউবের মাধ্যমে এই খেলায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, সেই ইউটিউবের ভাইদের বলবো আপনারা আসুন, এসে আমাদের যারা দায়িত্বে আছেন আমাদের কমিটির ছেলেদের সঙ্গে, আমাদের প্রদীপ দাস, শিলাদিত্য, তপন জানার সঙ্গে, তন্ময় দেবনাথের সঙ্গে, বিশ্বর সঙ্গে যোগাযোগ করবেন। তাদের মাধ্যমে আপনাদের একটা পাস দেওয়া হবে ইউটিউবার, এবং আপনাদের ঠিক জায়গায় দাঁড়ানোর এবং বসার জায়গা করা হবে, ঠিক আপনারা সেই জায়গায় দাঁড়াবেন। তাই ধন্যবাদ জানাই আপনাদেরকে, বিজ্ঞাপনদাতা, ক্যানিংয়ের আপমন জনসাধারণ, জনপ্রতিনিধি এবং সবাইকে আসুন আগামীকাল বাইচুং ভুটিয়া লাইভ, বাইচুং ভুটিয়া এবং অ্যালবিটো ডিকিনো এবং এমএলএ কাপ 2024 এবং চাঁদমণি দাস বিহারী দাস সিটি ট্রফি আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদে সুন্দর হয়ে উঠুক, এই আশা আকাঙ্ক্ষা রাখছি।